ভেতরে গিয়ে আগুনের উৎসস্থল খোঁজার চেষ্টা করছেন। তার কারণ এক্ষেত্রে দুটো ভয় থেকে থাকে। একটা হলো যে এখানে আগুনটা লেগেছে অর্থাৎ উৎসস্থল, সেখানে পকেট ফায়ার থাকে, পরবর্তীকালে আবার অগ্নিকাণ্ড হয় এবং এই জায়গাটা যেমন দমকলকর্মীরা নিশ্চিত করছেন। অন্যদিকে দীর্ঘ সময় ধরে অগ্নিকাণ্ডের ফলে দেওয়াল কিন্তু হিট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি যদি দেওয়াল কোনোভাবে ভেঙে যায় তাহলে কিন্তু যারা আশপাশে রয়েছেন, সে দমকল কর্মী হোক স্থানীয়রা হোক, তাদের বিপদ ঘটতে পারে। অর্থাৎ এই দুইয়ের আশঙ্কাকে মাথায় রেখে কিন্তু দমকল কর্মীরা চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে যেখানে মূলত আগুনের লেলিয়ান শিখা, সেটা কিন্তু একেবারে ফ্যাক্টরি অর্থাৎ কারখানা থেকে সেই আগুন বেরিয়ে পার্ক সার্কাস স্টেশন লাগোয়া যে একটি ঘর রয়েছে সেখানে আসছে। অর্থাৎ যে ভয় বা যে বিপদ সেটা কিন্তু একটু একটু করে বাড়ছে। দমকল ঘরের পাশে আমরা দেখতে পাচ্ছি এসির ভেন্ট রয়েছে, অর্থাৎ আগুন যদি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং যে ঘিঞ্জি এলাকায় আগুনটা লেগেছে তাতে আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে আরো ক্ষয়ক্ষতি হতে পারে। আরেকটা জিনিস সুশোভন জানতে চাইবো, ট্রেন চলাচল সেটা কি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে নাকি সেটা বন্ধ রাখা হয়েছে সাময়িকভাবে? দেখো, এই মুহূর্তে ট্রেন চলাচল হচ্ছে এবং যারা রেল পুলিশ রয়েছে তারা কিন্তু পুরো বিষয়টা নজর রাখছে। তার কারণ একদিকে যেমন যাত্রীরা রয়েছেন, অন্যদিকে স্থানীয় বাসিন্দারা রয়েছেন, উভয়ের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। ট্রেন চলাচল হলেও ইতিমধ্যে কিন্তু রেলের সঙ্গে কথা বলেছেন রেল পুলিশ যারা, এবং তাদের কিন্তু পুরো বিষয়টা জানানো হয়েছে এবং ট্রেন আসতে গিয়ে কিন্তু কিছুটা হলেও গতি নিয়ন্ত্রণ করার কথা ভাবছে। এই মুহূর্তে কিন্তু ট্রেন চলাচল হচ্ছে। যাত্রী যারা রয়েছেন তারা যেহেতু সেই স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন আর মাথার ওপর কালো ধোঁয়া, স্বাভাবিকভাবেই তাদের কিছুটা হলেও আতঙ্ক রয়েছে এবং সেই আতঙ্ক যাতে কোনোভাবে অসুবিধা না হয় বা কোনো রকম তাদের যাতে কোনো রকম যাতায়াতে অসুবিধা না হয় সেজন্য রেল পুলিশ রয়েছে। এবং যেটা বারবার যেটা ভয়ের কারণ, যে ফ্যাক্টরির আমি যেই দিকে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার উল্টো দিকে অর্থাৎ অন্য দিকটায় সেখানে কিন্তু বেশ কিছু ছোট ছোট ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকা, সেখানে যদি কোনোভাবে আগুন ছড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিপদ ঘটতে পারে। দমকল কর্মীরা মূলত সেই দিকে নজর দিয়েছেন এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেইখানে কিন্তু দমকল কর্মীরা একেবারে যে দরজা খোলা যাচ্ছিল সেই দরজা ভাঙার পরিকল্পনা নিচ্ছেন এবং অন্য দিক থেকে কিন্তু জলের পাইপ এনেছে দমকল কর্মীরা। স্বাভাবিকভাবেই কিন্তু সেই জলের পাইপ দিয়ে কিন্তু আগুন যেখানে তুমি এইমাত্র একেবারে লেলিয়ান শিখা দেখছিলে, যাতে সেই শিখা না দেখা যায় তার জন্য কিন্তু জল দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এই কারখানাটা এবং আশেপাশে যেমন তুমি বলছিলে চামড়ার কারখানা রয়েছে, এই কারখানাগুলো কি অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ থাকে বা এক্ষেত্রে কি ছিল? দমকল মন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে তিনি খোঁজ নিয়ে তারপর জানাবেন। তুমি গ্রাউন্ড জিরো রয়েছো, তুমি কি দেখতে পাচ্ছ, তুমি কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে কিন্তু সেটা বলা যাচ্ছে না। তার কারণ যারা দমকল কর্মীরা তারা ভেতরে গেছেন, তারা আগুন নেভানোর চেষ্টা করছেন এবং স্বাভাবিকভাবেই যেটা হয় বিভিন্ন ক্ষেত্রে তুমিও জানো, আগুন যখন তারা নেভান তারা কিন্তু সেগুলো চাক্ষুষ করেন, তারা আছেন কিনা তার মধ্যেই দেখে নেন। অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু সেই বিষয়টাও তারা এখন দেখছেন যে আছেন কিনা। কিন্তু একটা বিষয় তোমাকে বলতেই হবে যে দেখো, বারবার যখন অগ্নিকাণ্ডের কথা হয় তখন কিন্তু বারবার একটা অডিটের কথা বলা হয় যে বিভিন্ন ফ্যাক্টরিতে অডিট করাতে হবে এবং তারপর কিন্তু তাকে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ এই জায়গাটায় সেটি ছিল কিনা, অর্থাৎ অডিট করা ছিল কিনা, এবং তার এই পুরো বিষয়টা কিন্তু পরবর্তীকালে দেখা হবে, সেটা দমকল যারা আধিকারিক তারাও মনে করছেন। এই মুহূর্তে তোমাকে আমি দেখানোর চেষ্টা করবো যে আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি ওপরে একটি টিনের সেট রয়েছে। আমার চিত্র সাংবাদিক তোমায় দেখানোর চেষ্টা করছে সুদেব রায়, যে একেবারে যে টিনের সেটটা রয়েছে সেই টিনের সেটটা কিন্তু আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। অর্থাৎ এতটাই আগুন এবং আগুনের তাপ নিচ্ছে, অর্থাৎ সেই টিনের সেট কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। দমকল কর্মীদের এই আশঙ্কাটাই ছিল, যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু দমকল কর্মী, স্থানীয় বাসিন্দা এবং আরো এলাকার মানুষদের ওই জায়গাটা খানিকটা খালি করে দেওয়া দরকার। কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই টিনের শেডের নিচেও এই মুহূর্তে বহু উৎসুক জনতা দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন। সেক্ষেত্রে দুর্ঘটনা তো আরো বড় আকার নিতে পারে। এবং সেটাই এখন স্থানীয় প্রশাসন যারা রয়েছেন, একদিকে রেল পুলিশ, অন্যদিকে কিন্তু একেবারে কলকাতা পুলিশ, উভয় কিন্তু সেটাই মূলত নজরে আনার চেষ্টা করছেন। যদিও তারা স্থানীয়রা রয়েছেন, তারা কিন্তু কিছুটা হলেও দমকল কর্মীদের সাহায্য করছেন। তাই স্বাভাবিকভাবে তোমাকে দেখানোর চেষ্টা করছি যে দরজার কথা তোমাকে আমি কিছুক্ষণ আগে বললাম, সেই দরজা দিয়ে কিন্তু একেবারে পাইপ ঢোকানোর কাজ শুরু হয়েছে এবং দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করতে পেরেছেন এবং সেই জায়গায় কিন্তু কিছুটা হলেও তাদের সমস্যা হচ্ছে। এবং যিনি ভেতরে রয়েছেন তার দেখো, তোমাকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে যারা দমকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু আগুন নেভানোর। আচ্ছা, এখন কি অবস্থা?
অবস্থা কন্ট্রোল হচ্ছে না, প্রচুর আগুন লেগেছে, কন্ট্রোল হচ্ছে না। একেবারে ভয় কিন্তু রয়েছে, তার কারণ ওপরে যে টিনের সেটটা রয়েছে, যে টিনের সেটের কথা বলছিলাম, সেই টিনের সেট কিন্তু একটু একটু করে বেঁকে যাচ্ছে, অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু ভয় রয়েছে। স্থানীয়রা কিন্তু এখানে রয়েছেন, স্থানীয়রা কিন্তু পুরো বিষয়টা দেখছেন এবং তারা কিন্তু দমকলের সঙ্গে কাজে হাত লাগিয়েছেন। তোমাকে এবার আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব, যে একটা দিক যেহেতু তোমাকে দেখাচ্ছিলাম, এবার এই যে স্টেশনের একবার অবস্থাটা তোমাকে একবার দেখানোর চেষ্টা করি। একটা দিক তোমাকে দেখালাম, উল্টো দিকটা তোমাকে এবার আমি দেখানোর চেষ্টা করছি। এই হলো স্টেশন। একেবারে যারা স্থানীয়রা রয়েছেন, যারা যাত্রীরা রয়েছেন, তারা কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন এবং স্টেশনের অবস্থাটা তুমি বুঝতে পারছো। আর ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ যেখানে আমি ছিলাম তার উল্টো দিকটা তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখো, এখানেও কিন্তু একেবারে বলা যায় যে কারখানা, সেই কারখানা কিন্তু অনেকটাই কিন্তু আগুনে গ্রাস করে ফেলেছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু যে সমস্ত সিলিন্ডারগুলো রয়েছে সেগুলো বার করার চেষ্টা হচ্ছে একের পর এক। অর্থাৎ পরের পর কিন্তু যে লাগোয়া যে ফ্যাক্টরির যে অংশ, সেগুলো কিন্তু পরের পর একেবারে আগুনে গ্রাস করছে। স্বাভাবিকভাবেই কিন্তু দমকল কর্মীরা কিছুটা হলেও সেদিকে নজর দিচ্ছেন। একেবারে রেল পুলিশ রয়েছে, রেল পুলিশ মূলত কাজ করছে, রেল পুলিশ মূলত নজর রাখছেন যাতে কারোর কোনো অসুবিধা না হয় এবং স্থানীয়দের বারবার রেল পুলিশের তরফ থেকে আবেদন করা হচ্ছে যে এখান থেকে সরে যাওয়ার জন্য। এবং দেখো, তোমাকে আবার দেখানোর চেষ্টা করবো যে একেবারে যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে কিন্তু কালো ধোঁয়া, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু আগুন যে যথেষ্ট রয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তুমি যতটা দেখবে ততটাই কিন্তু একেবারে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে এবং এই যে জায়গায়, এই জায়গায় কিন্তু এখনো টিন অক্ষত রয়েছে, তার মানে আগুন কিন্তু একেবারে দাউ দাউ করে জ্বলছে, সেখানে কিন্তু কোনোভাবে কন্ট্রোল আসেনি। এই জায়গায় দমকল কর্মীরা চেষ্টা করছে প্রবেশ করা, যা এখনো প্রবেশ করতে পারেনি এবং সেই জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু যথেষ্ট আতঙ্ক এবং যথেষ্ট ভয় রয়েছে এবং দমকল কর্মীরা চেষ্টা করছেন যে সাইডের যে জানলাগুলো রয়েছে, স্থানীয় মানুষদের সঙ্গে একটু কথা বলা সম্ভব হয়। আমি জানি খুবই এমার্জেন্সি পরিস্থিতি, এর মধ্যেও যদি স্থানীয় মানুষ যারা ওখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়, কিভাবে আগুন লাগলো, কটা নাগাদ লাগলো, দমকল কখন এলো, যদি একটু জানা সম্ভব হয়। একেবারেই দেখো, এই অবস্থা দাদা, এইখানটায় কখন আগুন লেগেছিল? दो बजे से दुटो सुबह लगे थे। कब देखा ये हम लोग आते हुए यहाँ 2 घंटे हो गया, 2 घंटे देख रहे आग बुझी रहा नहीं और बढ़ जा रहा है। बहुत सा आदमी मेहनत कर रहा है लेकिन कंप्लीट हो रहा नहीं और बढ़ जा रहा है। अंदर एक ही फैक्ट्री है, 2-3 लाइन से फैक्ट्री है पूरा। क्या ये ड्राम फैक्ट्री है शायद, इसीलिए आग लगी। आग मतलब बुझ रही नहीं है, आग और बढ़ जा रही है। দাদা, এখন কি অবস্থা? আপনি তো গেছিলেন, কি অবস্থা? ভিতরে যে দেখা যাচ্ছে, ভিতরে আগুন আছে, আরও আছে, জল দিচ্ছে কিন্তু জল পরিষ্কার করে যাচ্ছে না, আগ তো আরও বেশি যাচ্ছে। ওখান থেকে দমকল পানিটা শেষ হয়ে গেছে। ভেতরে দমকল কর্মী যেতে পেরেছেন? না, ভিতরে গিয়েছে, ওখান দিয়ে গিয়েছে ভিতরে লোক, ওখান দিয়ে গিয়েছে। চেষ্টা করি, এই দিকের ফ্যাক্টরিটা কি ছিল? এখান থেকে আপনার কেমিক্যাল ছিল ভিতরে, টায়ারে কেমিক্যাল ওখান থেকে ভিতরে থেকে অনেক ফ্যাক্টরি আছে ভিতরে। আর এখন যেখানে জ্বলছে এইখানটা কি ছিল? এটা ফ্যাক্টরি আছে, এখান দিয়ে কেক ফ্যাক্টরি আছে, টায়ারে কেমিক্যাল থাকে, টায়ারে আগে যে। সুশোভন, একটু জানতে চাইবে যে ভিতরে এখনো পর্যন্ত কেউ আটকে নেই তো? সকলকে নিরাপদে বার করে আনা সম্ভব হয়েছে তো? আগে থেকে পিছনে পুরো ফ্যাক্টরি আছে, ওখান থেকে কোনো রকম কেউ আটকে নেই তো? সকল লোক সব বেরিয়ে গেছে, লোককে সব বের করে দিয়েছে। যখন এই আগুনটা লাগলো তখন কি ফ্যাক্টরি চলছিল না বন্ধ ছিল? না, চলছিল, ওটা চলছিল, ভিতরে ফ্যাক্টরি চলছিল। তারা কি দেখে চলে এসেছিলেন? লোককে যে আগ লাগাচ্ছে তারপরে লোককে বের করে হয়েছিল সে সময়। অনেক ভিতরে আবার বেশি আগ লাগানো আছে, এটা আপনি দেখছেন। ওখান দিকে জলটা দিচ্ছে কিন্তু ওখান দিকে আগটা থামতে পারছেন না। এটা কতদিনের পুরনো ফ্যাক্টরি? অনেক পুরনো, ব্রিটিশ টাইমে এটা ফ্যাক্টরি আছে, ব্রিটিশ টাইম থেকে অনেক পুরনো ফ্যাক্টরি আছে এটা। দেখো, বহু পুরনো ফ্যাক্টরি, অর্থাৎ এটা একেবারে নিশ্চিত যে জায়গায় যে একেবারে যে বিশাল ফ্যাক্টরি এবং তারপর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার কিন্তু নতুন নয়। দমকল কর্মীদের কিন্তু এটাই সবথেকে ভয়ের কারণ থাকে যে কোনোভাবে যদি স্ট্রাকচার কোনোভাবে বিঘ্ন ঘটে তাহলে কিন্তু একেবারে বিপদ আরও বড়সড় হয়। দমকল কর্মীরা চেষ্টা করছেন, রেল পুলিশ রয়েছে, স্থানীয়রা রয়েছে এবং যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন এবং আচ্ছা কি অবস্থা এখন? 80% আগুন বুঝে গেছে, পুরো 50% পুরো বুঝে গেছে। পাড়ার ছেলেরা, পুলিশরা ভালো কাজ করছে, পুরো বুঝে গেছে স্যার।
এখন এইখানে তো ভেতরে বোধহয় ধোঁয়া আছে প্রচুর। খালি লোক জমকাল গাড়ি যে পানি জল মারছে তো ওই জন্য ধোঁয়া বার হচ্ছে। একটা বুঝে কিসের ফ্যাক্টরি ছিল, কখন লেগেছিল? আগটা লেগেছে 2টার সময়। বলতে বলতে আগুনের যে লেলিহান শিখা তা কিন্তু বারবার বেরিয়ে পড়ছে। স্বাভাবিকভাবেই কিন্তু বোঝা যাচ্ছে আগুন কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না, অর্থাৎ সেই জায়গা দিয়ে কিন্তু দমকল কর্মীরা চেষ্টা করছেন আগুন দ্রুত কন্ট্রোল করার, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই দেখো জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আগুন কন্ট্রোল হলো, অর্থাৎ পকেট ফায়ার বারবার কিন্তু সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে থাকে, সেই আশঙ্কায় কিন্তু দমকল কর্মীদের সত্যি হচ্ছে। এবং সেই ছবি দেখতে পাচ্ছি আমরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি পকেট ফায়ারে ঘন ঘন কখনো কখনো হঠাৎ দমকা এতে আগুন বেরিয়ে আসছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। সুশোভন, এখনো পর্যন্ত যে টিনের শেডটার কথা তুমি বলছিলে, টিনের শেডটা কিন্তু এখনো পর্যন্ত অরক্ষিত অবস্থাতেই রয়েছে। দেখো এখনো পর্যন্ত সেই অবস্থাতে থাকলেও দমকল কর্মীদের কিন্তু এটাই সব থেকে বড় চিন্তার কারণ হয় যে কোনো ক্ষেত্রে, যে যদি এটা ভেঙে পড়ে তাহলে কিন্তু একের পর এক টিনের সেটগুলো ভাঙবে, আর সেখানে কিন্তু পকেট ফায়ার একেবারে টিনের সেটের তলায় থাকবে, সেক্ষেত্রে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে না পড়ুক, অন্তত আগুন মাঝে মধ্যেই দেখা দেবে। স্বাভাবিকভাবেই কিন্তু আগুনের যে লেলিহান শিখা তা মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে যেহেতু অনেক পুরনো এই যে স্ট্রাকচার বা এই যে ইটের যে একেবারে যে স্ট্রাকচার সেটা যেহেতু অনেক পুরনো, হিট হয়ে গেছে, এবং সেই জায়গাতে কিন্তু কালো ধোঁয়া, আস্তে আস্তে কালো ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই দমকল কর্মীদের এক্ষেত্রে দৃশ্যমানতার অভাব না হলেও দমকল কর্মীদের কিন্তু কিছুটা হলেও ভেতরে প্রবেশ করতে বর্তমানে অসুবিধা হচ্ছে, তার কারণ যেহেতু কালো ধোঁয়া কিছুটা হলেও তাদের কাজ করতে অসুবিধা তৈরি করে, এবং সেই জায়গা দিয়ে কিন্তু দমকল কর্মীরা চেষ্টা করছেন যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু যেটা সমস্যার যে অনেকটা জায়গা ধরে কিন্তু যেহেতু আগুন লেগেছে এবং সেই জায়গা থেকে দ্রুত কন্ট্রোল হওয়া কিন্তু সুশোভন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আচমকা কালো ধোঁয়াতে গোটা এলাকা আবার ঢেকে গেল। সুশোভন, তুমি এবং তোমার চিত্র সাংবাদিক একটা নিরাপদ দূরত্ব থেকে কভারেজ করো দয়া করে, এবং মুখে একটা রুমাল বা মাস্ক জাতীয় কিছু পরে নিও। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পার্ক সার্কাসে যে কারখানায় আগুনে লেগেছে সেই আগুন তো নেভানো, দমকল কর্মীরা সেই আগুন নেভাতে বেশ খানিকটা সক্ষম হয়েছেন, কিন্তু কালো ধোঁয়ায়, অর্থাৎ আগুন যে পকেট ফায়ারগুলো জ্বলছে সেগুলো নেভানোর সময় কালো ধোঁয়ায় গোটা এলাকা, এবং পাশেই পার্ক সার্কাস রেল স্টেশন, সেই রেল স্টেশনও বহু যাত্রী বহু জনতা তারা দাঁড়িয়ে রয়েছেন, সেই গোটা এলাকা কালো ধোঁয়ায় এই মুহূর্তে ঢেকে গিয়েছে। সুশোভন, অনেক ধন্যবাদ তোমাকে, আপাতত নজর রাখো পরিস্থিতির ওপর, তোমার সঙ্গে পরবর্তীতে আবার এই নিয়ে কথা হবে।